কেরালার রাজনীতিতে ৪ মে ২০২৬ দিনটি লেখা থাকবে এক অনন্য বিপ্লবের সাক্ষী হিসেবে। যে দুর্গে ৪৬ বছর ধরে লাল ঝান্ডার একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে এবার উড়ল পরিবর্তনের নিশান। বামজোটের হেভিওয়েট নেতাকে হারিয়ে ইতিহাস গড়লেন এক তরুণ আইনজীবী। তিনি ফাতেমা তাহলিয়া, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ইতিহাসের প্রথম নারী বিধায়ক। কোঝিকোড জেলার পেরাম্ব্রা আসন। ১৯৮০ সাল থেকে টানা ৪৬ বছর এই আসনটি ছিল কমিউনিস্ট পার্টির অবৈধ ঘাঁটি। সেই আসনেই এলডিএফ বা বাম জোটের শক্তিশালী নেতা ও সাবেক মন্ত্রী টিপি রামকৃষ্ণনকে পরাজিত করে জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হয়েছেন এই লড়াকু তরুণী। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী এবারের নির্বাচনে মুসলিম লীগের ২৭ জন প্রার্থীর মধ্যে তাহলিয়া ছিলেন মাত্র ২ নারী প্রার্থীর একজন। এর আগেও দলটি নারী প্রার্থী দিলেও জয়ের স্বাদ মেলেনি কারোর। ফাতেমা তাহলিয়া সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দলের ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন বিজয়ীর তালিকায়। তবে এই বিজয় হুট করে আসেনি। দলীয় রাজনীতিতে লিঙ্গ সমতা ও নারীর অধিকার নিয়ে বরাবরই সরব ছিলেন তাহলিয়া। ২০২২ সালে মুসলিম লীগের নারী সংগঠন হারিথার নেতৃত্বে থাকাকালীন দলীয় কাঠামোর পরিবর্তনের দাবি তুলে সারা ভারতে আলোচনায় এসেছিলেন তিনি। সেই লড়াকু মানসিকতাই আজ তাকে নিয়ে গেছে বিধানসভার দোরগোড়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাহলিয়ার এই জয় কেবল একজন ব্যক্তির জয় নয়, বরং এটি কেরালায় মুসলিম লীগের রক্ষণশীল ইমেজের পরিবর্তন এবং রাজনীতিতে নারীর ক্ষমতায়নের এক নতুন বার্তা। পেরাম্ব্রার সাধারণ মানুষ দীর্ঘ দশকের বাম শাসন ছেড়ে আস্থা রেখেছেন এই নবীন নেতৃত্বের ওপর। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।